তো এর আগের পার্টে আমরা কি করেছিলাম, এই বেসিক ক্লিয়ার করেছিলাম তোমাদের এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নিয়ে। তো যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে এসো, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো দেখো তোমাদের এখানে প্রথম যে অঙ্কটা আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো আমরা কি শিখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac এই এর মানটা যদি ইকুয়াল 0 হয় তাহলে তখন কি হয়, বীজদ্বয় সমান এবং কি বাস্তব। আবার বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 থেকে বড় হয় তখন কি অসমান ও কি বাস্তব। আবার যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ হয় তখন কি কোনো বাস্তব বীজ নেই, বীজ নেই। তো এগুলো এখন যারা আগের ভিডিওটা দেখোনি তারা বুঝতে পারবে না, তো এর জন্যই বলছি আমি আগের ভিডিওটা দেখে এসো, তাহলে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো ঠিক আছে, এই তিনটে বুঝলে। তো এবার আমরা চলে আসি তোমাদের প্রথম অঙ্কটিতে। তো দেখো সমীকরণটা আমি লিখে নিয়েছি। তো এখানে এ, যদি এই সমীকরণটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করি, তো এখানে এ মানে এ কত, এখানে 2, বি কত, বি এখানে 7, সি কত 3। তো এবার আমরা যদি বি স্কোয়ার মাইনাস 4ac আকারে এটাকে লিখি, বি স্কোয়ার মানে তাহলে কী হবে 7 স্কোয়ার মাইনাস 4, এ মানে কত 2, সি মানে কত 3। তো দেখো বি স্কোয়ারের সাথে সাথে 49 মাইনাস 4 2 8 3 8 24। তো এখানে আমাদের মান কত আসছে 25, তাই তো। তো এই 25 কি, এই 25টা 0 থেকে কি বড়, তাহলে বীজের প্রকৃতি কী হবে যদি বড় হয়, এই যে 0 থেকে যদি বড় হয় তাহলে কি অসমান ও বাস্তব। তাহলে বীজদের প্রকৃতি কীরকম, বাস্তব ও কি অসমান। ওকে, তো এবার চলে যাওয়া যাক দ্বিতীয় অঙ্কটি। তো দেখো এখানে রুট আছে বলে অনেকেই ভয় পাবে, ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে এ মানে কত 3, বি মানে কত এই পুরোটা -2√6, সি মানে কত 2। তো এবার যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac আকারে এটাকে লিখি, তো বি স্কোয়ার মানে কি -2√6 স্কোয়ার মাইনাস 4a মানে কত 3, সি মানে কত 2। তো দেখো -2 স্কোয়ার মানে কি 4, কীভাবে হয় দেখো -2 স্কোয়ার তার মানে কি -2 ইন্টু -2, তো 2 2 4 মাইনাস মাইনাসে প্লাস। তো 4 ইন্টু ভিতরে কি √6 স্কোয়ার মানে কি 6। আচ্ছা কীভাবে আসে, √6 মানে কি লেখা যায় 6-এর মাথায় হাফ, তো তার মাথায় স্কোয়ার ছিল, তার মানে কি 6 হাফ ইন্টু 2 সূচকের নিয়ম অনুযায়ী তোমরা শিখেছো 2 2 কেটে যায় 6, এইভাবে আসে। ওকে, তো দেখো 4 ইন্টু 6 তার কি হয়ে গেলো স্কোয়ার হয়ে গেলো, মাইনাস কি 3 4 12, 12 2 24, তো 4 6 কত 24 মাইনাস 24 ইকুয়াল টু কত 0। তো বি স্কোয়ার মাইনাস 4ac মান ইকুয়াল টু 0 হলে কী হবে, সমান ও বাস্তব। তাহলে বীজদের প্রকৃতি কীরকম, বাস্তব ও কি সমান। এরপর এবার সরাসরি চলে আসি 4 দাগের অঙ্কটিতে। 3 দাগের অঙ্কটি তোমরা বাড়িতে করো, এডুম্যাথ 10-এর ছাত্ররা অবশ্যই 3 দাগের অঙ্কটা পারবে, কারণ এই অঙ্কগুলো খুবই সিম্পল, আমি দেখিয়ে দিয়েছি সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ, তো সকলেই পারবে 3-এর অঙ্কটা আমি জানি। তো এডুম্যাথ 10-এর ছাত্ররা তোমাদের সকলকে আমি বলছি যে এই অঙ্কটা করে আমাকে অবশ্যই উত্তরটা দিও। ওকে, তো দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটিতে চলে যাচ্ছি। কী বলেছে এখানে 2/5x স্কোয়ার। আচ্ছা এখানে এ কত, এখানে এ হলো কি 2/5, বি কত, বি হচ্ছে 2/3 -2/3, আর সি কত, সি হচ্ছে 1। বাস এবার বি স্কোয়ার মাইনাস 4ac আকারে এটাকে সাজাও তোমরা। বি মানে কত -2/3 তার কি স্কোয়ার -4, এ মানে 2/5, সি মানে কত 1। তো দেখো -2/3 স্কোয়ার মানে কি 2 2 4 বাই কি 9, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, মাইনাস এটা যদি গুণ করো 4 2 8/5। তো এটা যদি তোমরা করো কত হচ্ছে এখানে 5 নং 45, আর উপরে কী হচ্ছে 5 নং 45, 4 5 20 মাইনাস কি 72। তো কত হচ্ছে এটা দেখো সবার পরে পৃষ্ঠে করছে, তো ওটার মান হচ্ছে কি -72, এই 52/45। তো এটা নেগেটিভ মানে কি বীজদ্বয় কি কোনো বাস্তব বীজ নেই, বীজের প্রকৃতি কোনো বাস্তব বীজ কি নেই, কারণ কি এটা নেগেটিভ 0 থেকে ছোট। তো এবার আমরা আসবো 2 দাগের অঙ্কটিতে। দেখো 2 এর অঙ্কে কী বলেছে, কে এর কোন মান বা মানগুলোর জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তো এখানে বলতে চেয়েছে যে ধরো আমি যদি প্রথম সমীকরণটাই লিখি, তো দেখো যদি এই সমীকরণটা অনুযায়ী এখানে বলতে চেয়েছে যে এই যে কেটা আছে না, এই কে এর মানটা কী হলে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি সমান ও বাস্তব হবে। তো দেখো একটু আগে আমরা দেখেছি যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয় তাহলেই কি একমাত্র সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হতে পারে। তো এখানে আমরা বি স্কোয়ার এখানে মানগুলো আগে লিখে নিই, এ কত এখানে 49, বি কত কে, সি কত 1। তো আমাদের কি সত্য কি এটা হতে হবে। তো এখানে আমরা মানগুলো যদি বসাই, বি মানে কত কে,
কে স্কোয়ার মাইনাস 4a মানে কত 49, সি মানে কত 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমরা যদি এটা সমাধান করে ফেলি কে এর মান আমরা পেয়ে যাব। এটাই হবে কি কে এর ভ্যালু, কারণ কি এই প্রশ্নেই বলে দিয়েছে যে কখন বাস্তব সমান হবে, কে এর মান কী হলে বাস্তব সমান হবে। তো এখান থেকে বাস্তব সমান হলেই তো এটা হবে না। বাস্তব সমান মানে কি যে এই পুরো সমীকরণটার যে নিরূপক এটার মান 0 হতে হবে, সেটাই আমরা করেছি, মানগুলো বসিয়ে এবার যেটা বেরোবে সেটাই মান কে এর। তো এখানে যদি তোমরা করো তো কে স্কোয়ার তোমাদের আসবে এখানে 196। তো দেখো তো স্কোয়ার দিকে গেলে কী হবে রুট 196। তো রুট 196 মানে কি রুটের ভিতর 13 ইন্টু 13 লেখা যায়, দুটো সংখ্যা একটা বেরাবে তাহলে 13 উত্তর। তো কে এর মান কত হবে 13 হবে। তো তোমরা এই বাকি অঙ্কগুলো করো 3 4 5 6, এই 3 4 হ্যাঁ 3 4 5 6, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় সেরকম আসে না বলতে গেলে বলা চলে। তোমাদের দুইয়ের অঙ্কগুলো না পারলে বলো আমি আবার করে দেবো, ওকে। তো একটা দেখিয়ে দিলাম খুবই সিম্পল অঙ্ক। তো দেখো এবার দেখো এই অঙ্কগুলো সেরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না 3 নম্বরে, আমি বারবার বলছি। তোমাদের মেন যেগুলো আসবে এবার এখান থেকে শুরু হচ্ছে। দেখো 3-এর যে কনসেপ্টটা, এটা একটা ভালো কনসেপচুয়াল কোশ্চেন। নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো তোমাদের দুটো করে বীজ দিয়ে দেবে এরকম, তোমাদের বলবে দ্বিঘাত সমীকরণ কীভাবে গঠন করতে হয়। এখান থেকে তোমাদের একটা দেখিয়ে দিলেই তোমরা বাকিগুলো নিজেরা করবে। তো দেখো কীভাবে হয়। আচ্ছা শোনো, আগে আমি তোমাদের একটা সূত্র লিখিয়ে দিচ্ছি। সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স, ওকে, তারপর প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণ বানানোর ফর্মুলা, বীজ দ্বারা দ্বিঘাত সমীকরণ বানানোর ফর্মুলা। তো দেখো এবার এটা দিয়ে আমরা কীভাবে অঙ্কগুলো করব। 3-এর 4-এর প্রশ্নে কী বলেছে দেখো 5, -3 দিয়ে কি দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। তোমরা কী করবে যে দুটো তোমাদের বীজ বলে দেবে সেই দুটোর মধ্যে একটাকে আলফা ধরবে একটাকে বিটা ধরবে। তো আমি এখানে আলফা 5কে ধরছি আর বিটা -3কে ধরছি। তো এবার আমি যে সূত্রটা তোমাদের লিখে দিলাম সেই সূত্রটাকে লিখে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা এক্স প্লাস কি আলফা বিটা ইকুয়াল টু 0। তো এখানে আলফা বিটার মানগুলো বসিয়ে দাও। কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে কত 5, তাই তো, প্লাস বিটা, তো প্লাস বিটা প্লাস কত -3, প্লাস মাইনাস কি মাইনাস হয়ে যাবে, বিটার মানে 3। তো এক্স প্লাস আলফা বিটা যদি গুণ করে দাও 3 5 15 -15, তাই তো ইকুয়াল টু 0। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস কী আসছে এখানে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, এক্স গুণ হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস কি, আচ্ছা দেখো প্লাসে মাইনাসে মাইনাস কি 15 ইকুয়াল টু 0। খুবই সিম্পল অঙ্ক, এই যে হয়ে গেল, ওকে। এইভাবে তোমরা এই দুটো করে বীজ দেওয়া আছে, এই দিয়ে সমীকরণ গঠন করবে, একদম সিম্পল অঙ্ক, এগুলো বাড়িতে করো, ওকে। তো এরপরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 4-এর অঙ্কটা, হ্যাঁ স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। কী বলেছে দেখো এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তো এই যে আমি সমীকরণটা এখানে লিখে দিয়েছি, এখানে বলতে চাচ্ছি যে এম এর মানটা কত হলে এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তো এই কনসেপ্ট যারা আমার আগের ভিডিও দেখেছে তারা তো অবশ্যই পারবে, কারণ আমরা ওখানে কী দেখেছি বলো তো তোমরা, যদি একটি বীজ পরস্পর অনন্যক হয় তাহলে কি বলা যায় বলো তো। আগের ক্লাসে আমরা করেছি কী হবে, যদি একটি সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্যক হয়, মানে কি অনন্যক মানে কি যদি একটা এক্স হয় তাহলে আরেকটা হবে 1/x, মানে উল্টে যাবে। যদি একটা 2/3 হয় তাহলে আরেক ওপরটা হবে 3/2, এরকম ধরনের, ওকে, অনন্যক। তো এবার এটা কনসেপচুয়াল কোশ্চেন। তো দেখো যদি আমি এখন আরেকবার বলে দিচ্ছি, যদি বীজদ্বয় পরস্পর অনন্যক হয় তাহলে সবসময় সমীকরণের a ইকুয়াল টু c হবে, ওকে। তো এখানে a মানে কত এক্স স্কোয়ারের সহগ 4 ইকুয়াল টু c মানে কত m+7। তো এখান থেকে যদি আমরা এম এর মান দেখি, এম কি হচ্ছে 4 - 7 সমান কি -3। দেখো একদম শর্টকাটে অঙ্কটা করে দিলাম। তো এরকম শর্টকাটে অঙ্ক পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। তো এরপর আমরা চলে আসবো সরাসরি কি এই 6 দাগের প্রশ্নতে। 6 দাগে কী বলেছে, 6 দাগের প্রশ্নটা আমরা টুকে, তো দেখো প্রশ্নটা আমরা টুকে নিয়েছি। কী বলেছে প্রশ্নে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, যাই হোক এই সমীকরণটার কি বীজদ্বয় সমান মানেই ব্যাস তোমরা কমন পেয়ে গেলে একটা কথা, এই যে বীজদ্বয় সমান, এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা এই প্রশ্নের মধ্যে। বীজদ্বয় সমান মানে আমরা সরাসরি কী লিখব, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি 0 হবে, নিরূপক শূন্য হয় বীজদ্বয় সমান হলে। তো এখানে খেয়াল করে দেখো বি মানে কত, এই পুরোটা হচ্ছে কি বি, তাই তো, এটা বি আর এটা কি এ, আর সি কোনটা, এটা হচ্ছে সি। তো এবার আমরা বি স্কোয়ার মানে কী লিখব, বি স্কোয়ার মানে 2 ইন্টু এসি প্লাস বিডি তার কি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এ মানে এই যে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এবার এখান থেকে এই স্কোয়ারটা যদি আমরা দুটোর মাথায় চলে আসবে, উঠাই দিলে ব্র্যাকেটটা 2 দুগুণি 4, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তো ভিতরে আমরা সূত্রটা লিখে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার হলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2
এ ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার, রাইট, মাইনাস 4, এইগুলোকে আমরা ব্র্যাকেটে গুণ করে দিই। প্রথমে এ দিয়ে পুরোটা, তারপর বি দিয়ে পুরোটা। দেখো যদি প্রথমে এ দিয়ে পুরোটা গুণ করি তাহলে কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি ডি স্কোয়ার প্লাস, এবার বি দিয়ে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 0। তো এই পুরোটাকে 4 দিয়ে এবার গুণ করে দিই আমরা। দেখো কী হয় 4 দিয়ে গুণ করলে, 4 কি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসটা 2 8, 8 এসি বিডি প্লাস 4 বি স্কোয়ার কি ডি স্কোয়ার মাইনাস, এগুলোকে আমরা এই 4টা দিয়ে গুণ করে দিই। কী হবে 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ প্লাস এ কি মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। তো এবার দেখো 4 এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল প্লাস মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল প্লাস মাইনাস। তো কী কী পড়ে থাকলো এখানে আমাদের পড়ে থাকলো, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি 2AD স্কোয়ার মাইনাস 2A মানে কত 2AD ইন্টু কি 2BC প্লাস কি আরেকটা 4B স্কোয়ার সি স্কোয়ার মানে 2BC স্কোয়ার ইকুয়াল টু কি 0। তো এই পুরোটা কার সূত্র, A মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে স্কোয়ার চলে গেলো পাশে, 2ও কি কমন নিয়ে আমরা কেটে দিলাম। তো কী কী থাকলো, এডি ইকুয়াল টু বিসি। তো আমাদের প্রমাণ করতে কী দিয়েছিল, এ কে কি এই বিটাকে নিয়ে আসবো, আর এখানে সি যেমন আছে ডিটাকে নিচে পাঠিয়ে দেবো, ডি, এই প্রমাণিত। ওকে, তো পাশে লিখে দেবে প্রমাণিত। আচ্ছা এই জায়গাটা অনেকে বুঝতে পারো নি যে এখানে প্লাস মাইনাসে কী হলো। তো দেখো এখানে কি প্লাস ছিল আর এখানে দুটোতে কি মাইনাস মাইনাস ছিল। তো এখানে যদি আমি আরেকবার ভেঙে দেখাই তোমাদের, দেখো এই যে এটা যদি আমি লিখতাম তাহলে এখানে কী হতো 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কি 8 AC বিডি আর মাইনাস কি 4 বি স্কোয়ার সি স্কোয়ার, এটুকু ছিল ইকুয়াল টু 0। তো এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই উভয় পাশে, দেখো যদি এখানে একটা মাইনাস দিয়ে গুণ হয়ে যায়, 0 তো মাইনাস হয় না, তো এখানে 0ই থাকবে। এখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে কী হবে, মাইনাসের সাইডে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসের প্লাসে কি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এইভাবে কিন্তু এই লাইনটা আসলো। ওকে, ভালো করে দেখে নিও, খেয়াল করে যাওয়াটা। তো এই অঙ্কটা তোমাদের করতে হবে না, এই 7 অঙ্ক আসে না পরীক্ষায়। 8-এরগুলো খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 25 সালে কিন্তু এরকম ধরনের অঙ্ক এবার দেয়নি, তো তোমাদের জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে আমরা এই এই অঙ্কটা করবো 4-এরটা আর 3-এরটা করবো, এই দুটো তোমরা বাড়িতে করো, একদম সিম্পল অঙ্ক, সূত্র খাটাবে তাহলেই অঙ্ক হয়ে যাবে। তো 3-এরটা 4-এরটা করছি, দেখো খুব সিম্পল অঙ্ক। তো প্রশ্নে কী বলেছে যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা এবং বিটা। ওকে, এই হচ্ছে দুটো বীজ হলে আমাদের কী বার করতে হবে 3-এর অঙ্কটায়, যে 1/α প্লাস 1/β এর মান কত হবে। তো দেখো এটা করার আগে তোমরা এখানে আলফা প্লাস বিটার মানটা বার করবে আর আলফা বিটার মানটা বার করবে। তো এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, যারা দেখোনি আবার দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখো ভিডিওটা। দেখো আলফা প্লাস বিটা এখানে মানে কি হয়, আলফা প্লাস বিটার মান কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি সি বাই এ। তো মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কত 2 মাইনাস 2 বাই এ মানে কত 5, আর সি বাই এ, সি মানে কত -3/5, ঠিক আছে। তো দেখো এবার এখানে দেখো আলফা বিটা কি গুণ হয়ে যাবে, আলফা বিটা, তো এখানে আলফা আলফা কেটে গেলো, উপরে কী থাকবে বিটা প্লাস কি আলফা, বিটা বিটা কেটে গেলো, আলফা উঠে যাবে। দেখো আলফা প্লাস বিটার মান কত -2/5, আর আলফা বিটার মান কত -3/5। দেখো -2/5 এটাকে কি উপরে উঠলে কী হয়, পুরো উল্টে যায়, মানে কী হবে -5/3, 5 5 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তো এখানে কী হবে এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, উপরে কী হবে 2, নিচে 3, 2/3। ওকে, 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কের আগে আমরা এই মানটা কিন্তু লাগবে, সব কটা অঙ্কের ক্ষেত্রে এই মানগুলো লাগবে। তো দেখো 4-এর অঙ্কে কী বলেছে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কী হবে। দেখো নিচে একই রকম আলফা বিটা গুণ করে দাও, তাহলে এখানে বিটা বিটা কেটে যাবে, তো উপরে কী থাকবে আলফা কিউব প্লাস এখানে কী থাকবে বিটা কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বলো তোমরা, কী হবে আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু কি আলফা প্লাস বিটা, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আলফা বিটা ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব কী হয় এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু কি এ প্লাস বি। দেখো আলফা প্লাস বিটা মানে কত -2/5, তার কি হোল কিউব -3 আলফা বিটার মান কত ইন্টু -3/5, তাই তো, ইন্টু আলফা প্লাস বিটা মানটা কত -2/5। ওকে,
আর নিচে কত -3/5। দেখো -2/5 কিউব, তাহলে দুইকে 3বার গুণ করলে 8, 5কে 3বার গুণ করলে 125, মাইনাস কিন্তু মাইনাসই থাকবে। এবার বলবে দাদা বুঝতে পারলাম না। দেখো -1 কিউব মানে কি -1, কিন্তু -1 স্কোয়ার মানে কি 1। যদি -1কে তোমরা 3বার গুণ করো, ওকে গুণ করছি, দেখো একক এক একক এক এক হচ্ছে, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস কি মাইনাস হচ্ছে। কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে কী হয়, -1 ইন্টু -1, মাইনাস মাইনাসে প্লাস একক এই হয়। ওকে, তো দেখো মাইনাস এখানে কি এইগুলো গুণ হবে, তো দেখো মাইনাস মাইনাসে এখানে অলরেডি প্লাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, তাই মাইনাস সাইনটা দিয়ে দিলাম। তো এখানে কী হচ্ছে দেখো 3 দুগুণে 6, 3 6 18, আর নিচে কত 5 5 25, আর নিচে কি -3/5 যেমন আছে আছে, এই যে দেখো। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো 125-এ 25 লসাগু করলে কী হবে 125ই হবে। এর কী হবে এখানে -8 মাইনাস কত হবে এটা 5 25 125, তাহলে এখানে 5 8 সং কত 90, হ্যাঁ 25, আর নিচে কী আছে -3/5। দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, তো এখানে কত হবে -98/125। এটা যদি উল্টে দাও তোমরা কী হবে 5/-3, মাইনাস মাইনাস কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 5 দিয়ে যদি 125 কাটো, 5 25 125, তো এখানে উত্তর কত হচ্ছে 98/75। তো এটাই কি আমাদের উত্তর। ওকে, তো এতগুলো আমরা অঙ্ক করলাম। তো এখন দেখো এই 9-এর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, তো এটা করবো এবার। চলো আচ্ছা 9-এর অঙ্কটা তোমরা একটা কাজ করো, তোমরা এটা বাড়িতে করো। তো যারা যারা করবে মানে করে ফেলবে আমাকে জানিও কমেন্টে, আর যারা যারা পারবে না অঙ্কটা করতে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি পরের নেক্সট ভিডিওতে কিন্তু তাহলে এই অঙ্কটা আমি করিয়ে দেবো। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। যারা পারবে করো বাড়িতে আমাকে জানিও, আর যারা পারবে না অবশ্যই জানিও, এই চ্যানেল ভিডিওর কমেন্টে জানিও, আমি করে দেবো পরের ভিডিওতে। ওকে, প্রশ্নটা দেখো 10-এরটা, যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। তো দেখো x² + px + 1 = 0, এখানে ধরি বীজ দুটি, এই সমীকরণের বীজকে ধরলাম একটাকে a একটাকে b। তো এখানে a + b যদি করি, মানে আলফা প্লাস বিটা যেটা আমরা করতাম সেটা a + b করছি, কী হয় -b/a, আর যেটা আলফা বিটা করতাম মানে a b = কি c/a হয়। দেখো -b/a, -b মানে কত -p, a মানে কত 1 আর লিখলাম না, c/a, c মানে কত 1, a মানে 1 আর লিখলাম না। তো যেটা নতুন সমীকরণ হবে সেই সমীকরণটার ক্ষেত্রে আমরা কী দেখলাম যে বীজগুলো অনন্য হয়, মানে এটার বীজ কি a আর b। নতুন সমীকরণের বীজ কী হবে, নতুন সমীকরণের বীজ তাহলে কী হবে, বীজ কী হবে নতুন সমীকরণের বীজ কী হবে 1/a আর 1/b, তাই তো অনন্যক। তো দেখো এবার যদি এটাকে আমরা করি 1/a + 1/b যদি করি, দেখো তাহলে কী হচ্ছে এখানে নিচে ab হচ্ছে, এর উপরে কি a + b হচ্ছে। তো এখানে মানগুলো বসো, a + b মানে কত -p, আর ab মানে কত 1, তো কত হচ্ছে -p। আর যদি 1/a × 1/b করো তাহলে কী হবে নিচে ab উপরে 1, তাহলে 1/ab মান কত 1, মানে 1। তো নতুন যে সমীকরণ হবে, আচ্ছা সমীকরণ বানানোর যে সাধারণ সত্যটা সেটা কী ছিল, সেটা ছিল হচ্ছে কি তোমরা বলো দেখি কী ছিল, x² মাইনাস কি a + bx প্লাস কি ab = কি 0, এটা হচ্ছে সাধারণ সমীকরণ ছিল। তাই তো এই যে আমরা একটু শিখলাম না এখানে, এই যে সমীকরণ বানানোর যে সাধারণ ফর্মটা এটাই তো, তো সেটাকে আমরা এখানে লিখে নিলাম। তো এবার যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, x² মাইনাস a + b এর মান কত পেয়ে গেল এখানে a + b মানে কত, এটা এখানে অনন্যক, তো তাহলে 1/a 1/b, আর এটা কি 1/ab। তো 1/a 1/b কত পেয়ে গেল এখানে -p, তাহলে -p x, তো -pটা ব্র্যাকেটের বাইরে বেরোলে কি +p, আর x এ বসে যাবে প্লাস কি ab এর মান 1/ab এর মান কত 1, তো 1 = 0। তো এটাই কি সমীকরণটা। ওকে, আচ্ছা 10-এর অঙ্কটাও খুব ভালো অঙ্ক, স্টার মারো। 11টাও খুব ভালো অঙ্ক, 11টাও করে দিচ্ছি। দেখো x² + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। একই রকম অঙ্ক দেখো, তো সমীকরণটা আমরা আগে এখানে লিখে নিলাম। তো দেখো এইখানে যদি আমরা দুটি বীজ ধরি বীজ দুটি হলো, এই সমীকরণের বীজ দুটোকে আমরা ধরলাম একটাকে আলফা একটাকে বিটা। তো যদি তোমরা আলফা প্লাস বিটা করো তাহলে কী হচ্ছে এখানে -b/a, -b মানে কত এক্সের সহগ 1 আর 1 একই হবে, তাহলে -1 আলফা বিটা যদি হয় গুণ তাহলে কী হয় c/a, c মানে কত 1 একই থাকছে তাহলে। তো এবার নতুন যে সমীকরণ হবে সেটা কী হবে, নতুন সমীকরণের বীজ, নতুন বীজ
কী হবে সেটা বর্গ বলেছে বীজগুলোর। তো আলফা স্কোয়ার আর একটা কি বিটার স্কোয়ার। তো এবার দেখো যদি আমরা এবার আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার এখানে করি তো মান কী এসছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। এখানে মানগুলো বসো, আলফা প্লাস বিটা মানে কি -1 স্কোয়ার মাইনাস 2 বিটা মানে এই আলফা বিটা, তাই তো, হ্যাঁ আলফা বিটার মান কত 1। তো এখানে কত হচ্ছে, এখানে 2 কে 2 1 কে 1, তাহলে 2 থেকে -1 আসছে আলফা বিটার মান। আর এই পাশে যদি তোমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানটা বার করে নাও সেটা কত আসছে দেখো, সেটা হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি এখানে মান তাহলে কত আসছে দেখো, আলফা বিটার মানটা কত ছিল 1, তো এটাকে আমরা লিখতে পারি তো যে আলফা বিটা হোল স্কোয়ার। তাহলে এখানে কী হচ্ছে 1 স্কোয়ার মানে কত 1। তো সমীকরণ বানানোর সাধারণ ফর্মুলা কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু কি এই প্লাস কি আলফা বিটা ইকুয়াল টু 0। তো বুঝতে অসুবিধা হলে কিন্তু বলো কমেন্টে। তো দেখো এখানে কী হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা একটু আগে বার করলাম, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা স্কোয়ার স্কোয়ার হবে। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত পেলো, এখানে -1, তো এখানে -1, তো মাইনাস কি +1x মানে এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কত, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে এখানে বেরোলো না 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আমাদের কী দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই হয়ে গেলো আমাদের 1.5-এর সমস্ত প্রশ্নমালা। তো পরের ভিডিওতে যদি তোমরা এমসিকিউ এসিকিউ চাও এই অধ্যায়ের সেটা করে দেবো। তো আজকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো গুড বাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।